কে প্রথম ফোন করেছিল, কে প্রথম ফোন ধরেছিল, ম্যান্ডি না সু? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমরা হয়তো এই রং খেলাটা দেখে মানে ভাবছো যে এই ভূতটা কোথা থেকে এলো। আমি অনেকক্ষণ ধরেই ভাবছি যে ভিডিও করবো কি করবো না, করবো কি করবো না, তবে বললাম না কেন ভিডিও করবো না, হাতে সময় আছে, কন্টেন্টও আছে, তো ভিডিও বানাই। তো এই ভূত অবস্থায় চলে আসে। আমাদের এই পাড়াটা না প্রচণ্ড সবাই মাথা ফাটা রঙটা দিয়ে খুব রং খেলে। তো আমাদের এই পাড়ার যারা যারা রং দিয়েছিল মাথা ফাটা রং, যাই হোক সেই রঙগুলো আমি জনসনের দিয়েও তুলেছি, উইপ দিয়ে, সঙ্গে সঙ্গে উঠে গেছে। কিন্তু ওই দিকের পাড়া থেকে কিছু বউ এসেছিলো, দামি একেবারে ব্যাটারি মার্কা রং নিয়ে এসছে, যে এই রঙটা উঠছে না। কতবার ফেস ওয়াশ দিলাম, জনসনের উইপ দিয়ে বারবার করে তোলার চেষ্টা করছি, তারপরে দেখলাম না, বেশি তোলবার চেষ্টা করলে স্কিন নষ্ট হবে, 2-3 দিন এমনি উঠে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। হাত হাতগুলো তো রয়েছে এই আর কি। তো যাই হোক, সবই আস্তে ধীরে উঠবে। কোনো কিছুর পিছনে না বেশি ঘষাঘষিটা উচিত না, ঠিক আছে? তো তোমরা দেখেছো যে সু গতকাল একটা ভিডিও করেছে, সেটা হচ্ছে ম্যান্ডি লিগাল নোটিশ ওকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে, কি বৃত্তান্ত, তোমরা সমস্তটাই জানো। আমাদের সমাজটা এরকমই, যে যার বেশি পয়সা থাকে তার দিকেই মানুষ কিন্তু ঝোঁকে। এই যে ম্যান্ডি এত নোংরামি করলো, তোমরা বলো, এত বড় একটা ব্লগার এত নোংরামি করলো, সেটা কোনোভাবে মানা যায়? হ্যাঁ, 10 বছরে ছোট ছেলের সাথে পরকিয়া করলো, তারপরে স্বামীর নামে বদনাম, শ্বশুরবাড়ির নামে বদনাম, আরও কত কিছু। হ্যাঁ, ওর বাড়িতে গিয়ে থাকা, ঠিক আছে। তারপরে তোমরা নিজেরাই দেখছো যে বাবা থাকতে সেখানে যেত না, থাকতো না, এখন ওই বাড়িটা এত প্রিয় হয়ে গেল। ওই বাড়িতে এটা সেটা যেটা নেই সেটা সেটা করছে, এই করছে সেই করছে, ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, অথচ বাবা থাকতে কিন্তু কোনো দিনও সেইভাবে ঝাড় দিতে কি আমরা দেখেছি? ইভেন থাকতোই না, থাকতোও না ওই বাড়িতে। আচ্ছা, যদি বাবা থাকতে, ধরো থাকতো 3 জনে মিলে এবং রান্না করে খেত, তাহলে বাবা বেশি খুশি হতো না? সবই কন্টেন্ট প্লাস প্রচণ্ড একটা লোভী মহিলা। হ্যাঁ, তো দেখো, আজকে কে কাকে ডেকেছে এটা বড় কথা না, যখন ডেকেছে তোমরা এটা জেনে রাখবে, সবসময় বড় ব্লগারদের হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে শত্রু, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড় ব্লগাররা শত্রু। এবং মিত্র তখনই হবে যখন তাদের পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে না, তখন কিন্তু মিত্র হবে, আদারওয়াইজ কিন্তু সবাই শত্রু। এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, ঠিক আছে? তো যাই হোক, এই ফিট আপ থেকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের চ্যানেল গ্রো করার জন্য চলে গেল, সেখান থেকে বেডরুম পর্যন্ত, বাড়ি থেকে বেডরুম পর্যন্ত চলে গেল, ঠিক আছে? তো তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের কথায় উঠছে বসছে, তাকে যা বলতে বলছে, তোতা পাখির মতন বলছে। শুধুই কি ভিউজ, পয়সার নেশা, বা কিছু একটা পয়সার এগ্রিমেন্ট তো অবশ্যই ছিল। যাই হোক, কথা হচ্ছে ম্যান্ডি কেন মানে সেই সময় বা কেন বলেছিল সুকে কথাগুলো? ওর কি কোনো লাভ ছিল না? আজকে ও কিন্তু সুয়ের মাধ্যমে এইসব নোংরামি করে 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 কিন্তু অনেক টাকা আর্ন করেছে, ঠিক আছে? যখন দেখছে যে এই নাটকটা আর চালানো যাবে না, আর পাবলিক খাচ্ছে না, তখন কিন্তু এখন আবার সতী সাবিত্রীগিরি নাটক করছে। এইটা হচ্ছে ব্যাপার। এইবার কথা হচ্ছে, যখন দেখো, একবার ভুল হয় মানা যায়, বারবার কোনো মানুষের ভুল হয় না। যেখানে সু কিনা একবার দেখলো যে কি বলবো, পচাদের ক্ষেত্রে কেস খেলো, সবাই ভিডিও করলো, কেস খেলো হচ্ছে সু, তাহলে এখানে কেন যেটা ভিডিওতে দেখা যায়নি সে কথা বলা হলো? এবার সুকে অনেকে বারণ করেছে, তখন সু বলেছে আমার কনফিডেন্স আছে, ও বলতে বলেছে, ওর অনেক প্রমাণ আছে, এই আছে সেই আছে। হ্যাঁ, সেটা আমি মানছি, ওর কাছে প্রমাণ থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তারপরেও তো ম্যান্ডি ওইগুলো করলো, তাই তো? লিগাল নোটিশ পাঠালো, এরপরে কেসের দিকে এগোবে। তো এই যে ঝুট ঝামেলা, এইটা আমি কেন নেব? আমি একটা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কেন ব্লগারদের বাড়িতে যাব?
কেন ব্লগারের পা চাটবা? সব থেকে বড় কথা, নোংরাটা কিন্তু সবসময় নোংরাই হয়, নোংরা কখনো ভালো হয় না। তাহলে আমি যখন জানি যে আমি ম্যান্ডি নোংরা আমি করছে, হ্যাঁ, আমি সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি, তারপরেও কেন সাপোর্ট করা? দুটো পয়সার জন্য? নোংরাটা সবসময় নোংরাই হয়। একটা জিনিস জানবে যে নোংরাদের সাথে মিশলে তুমিও কিন্তু নোংরাই হবে। তুমি নোংরা না হলেও তোমার মেন্টালিটিটা কিন্তু নোংরাই হয়ে যাবে, তাই না? সেখানে ম্যান্ডির একটা বাচ্চা আছে, স্বামী ফেলে যখন এই সমস্ত করছিল, তখন সব কিছু দেখেও কিন্তু ওকে মানে সাপোর্ট করে গেছে, এবং ও যা বলতে বলেছে সেগুলো বলেছে। কেন বলবে? আজকে তোমার কোনো নিজস্ব বুদ্ধি নেই? আজকে কি হলো জিনিসটা? আমরা যেটা বারণ করলাম তখন শোনেনি, ওভার কনফিডেন্স দেখিয়েছে, ঠিক আছে? কি হলো? হ্যাঁ, বলো তোমরা কি হলো? দুধে এক হয়ে গেল, আদারে আটটি আদারেই থাকলো। এই যে ম্যান্ডি এত নোংরামি করলো, এখন কি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দর্শকরা বলছে সু নাকি সংসার ভাঙে। ভাবো তোমরা, নোংরামি করলো, এই সমস্ত করে বাড়ি ছাড়লো, সুকে দিয়ে এইসব বলালো, এইবার এখন কিছু বললে বলবে সু কি বাচ্চা মেয়ে? সু ও বলতে বললেই বা কেন বলবে? এটাই তো বলবে। তাহলে তো সেই জিনিসটা একই। হ্যাঁ, আর আজকে ওই যে স্যান্ডি বলেছে যে ম্যান্ডি কতগুলো পুরুষের সাথে বিয়ের পর থেকে কিভাবে জ্বালিয়েছে, কতগুলো পুরুষের সাথে ছিল, এই সেই বৃত্তান্ত। তারপরে তোমাদের হচ্ছে লাইভে এসে নোংরামি করা, তারপরে তোমাদের 31 মদ খেয়ে মাতলামি করা, তারপরে কি দেখায়নি বলো? নোংরামি চরম সীমায় পৌঁছে গেছে, চরম সীমায়, ঠিক আছে? এবার অনেকেই বলছে সংসার করছে। হ্যাঁ, সংসার করছে, স্বামীকে ভালোবাসে কি ভালোবাসে না সেটা তার স্বামী বলতে পারবে। হ্যাঁ, সংসারটা করছে, সেটা করছে কেন? দর্শকদের চোখে ফাঁকি দেওয়ার জন্য। আর ওর জায়গাটাই বা কোথায়? ও দেখলো এই যে আমার মানে অকর্মা মুরগিটা আছে, ঠিক আছে, এই মুরগিটার তো সেইভাবে কোনো অকাত নেই, আমি যা খাওয়াবো তাই খাবে, এর বাড়ির গোষ্ঠী সবাইকেই তো মোটামুটি আমিই টানি, তো ঠিক আছে এগুলো কাজের লোকের মতন সব আছে। তাই না হলে তোমরা দেখো, আজকে ম্যান্ডির শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিক হলো, সেখানে কিন্তু একটা গিফট নিয়ে গেল না, অথচ সবার বাড়িতে গিফট নিয়ে যায়, সব ব্লগারদের বাড়িতে। এত মানুষ বলল যে তোমার শাশুড়িকে একটা গিফট দাও, মানে সে খুশি হবে। কেন একটা গিফট কি দেওয়া যায় না? শাশুড়ি তো রান্না বান্না সমস্ত করে সুন্দর করে রেখে দেয়, তাকে তো একটা সুন্দর করে একটা গিফট দিলে সে তো খুশি হয় নাকি? তাকে কি একটা গিফট দেওয়া যায় না? তোমরা বলো, যায় কি যায় না? প্রচণ্ড নোংরা এবং প্রচণ্ড স্বার্থপর একটা মেয়ে এই ম্যান্ডি, বুঝতে পেরেছ? এবং স্যান্ডিও। তবে শুয়ের একটা ভুল হয়েছে কি জানো তো? এই যে মানে কল রেকর্ডগুলো শোনানোটা উইদাউট পারমিশনে, এটা কিন্তু শু কেন, যে কেউ আছে ওয়াইটিতে, তোমাকে পার্সোনাল কেউ কিছু বলছে বিশ্বাস করে, সেইটা আমার মনে হয় এটা তো হওয়ারই ছিল কি, তাই না? আমরা তো জানতাম যে এটা হবে, যে কোনো না কোনো দিন ওরা স্বামী স্ত্রী এক হয়ে যাবে, আদারে আটটি আদারে পড়ে থাকবে। তবে এই দেখো, জীবনে মানুষের ভুল কতবার হয়, ভুল থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হয়, ঠিক আছে? আর কখনো কখনো দর্শক এবং ক্রিয়েটারদের কথাও শুনতে হয়, ক্রিয়েটার না বলুক, মানে দর্শকদের কথা তো শুনতে হয়। কারণ দেখো, দর্শকরা কিছু কিছু দর্শকরা তার ভালোর জন্যই কিছু উপদেশ দেবে, সেটা মানতে হয়, তাই না? কেন বলছে, কিসের জন্য বলছে, সেটাও একটু শুনতে হয়। সবসময় অত ওভার স্মার্ট জিনিসটা ঠিক না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর ঠিক আছে, ও কেস লড়বে, একবার তো হাত পাতলো মানে কেসের জন্য, আবার তো হাত পাততে পারবে না। তা এরকম আমার লাভটা কি? আমি সুখে এটা বলছি, লাভটা কি? যেই টাকাটা আমি ইনকাম করব সেটা একটা মানে একজনের উকিলকে রেখে দিতে হবে, তার পিছনে আমি দিয়ে যাব, আমি কিছু জমাতে পারবো না, তাহলে লাভটা কি? তাই না? আমি এটা বুঝে পাই না যে তুমি একটা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেন তোমার ওই ব্লগারদের সাথে কেষ্টপীড়িত করা? কেন ব্লগারদের সাথে কেষ্টপীড়িত করা বলতে পারবে?
আর এইটা তো হওয়ারই ছিল। এটা তো এরকমও হতে পারে সব ব্লগাররা চালাকি করে শুকে ফ্যাসাদে ফেলছে, যে শুয়ের মুখটা বন্ধ করে দেবে। শু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুয়ের মুখ বন্ধ করলে সবার মুখ বন্ধ হয়ে যাবে ভয়তে। এইটা একটা ছল চালাকি, এটাও তো হতে পারে। নাহলে দেখো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত বাজে কথা বলেছে, তা অবশ্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওরকম হয় না, সবাই হচ্ছে আবার তেল মারামারির ব্যাপারও আছে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।